আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ভিডিওটি বুঝতে পেরে গেছেন। অতএব ভিডিওর স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখুন এবং ভরপুর বিনোদন এনজয় করুন। আজকে ভিডিওটি শুরু হচ্ছে শ্বশুর বাড়ি থেকে। হঠাৎ কাল রাত্রে প্রোগ্রাম হচ্ছে, হিজলি যাওয়ার প্রোগ্রাম। ওকে গাইস, যাই হোক গাইস, তারপর দুটো প্রাইভেট কার যাচ্ছে, কিন্তু আমরা তো যে যার জানেমান নিয়ে যাবো। 8 জন যাচ্ছি, 4টা জানেমান নিয়ে। জাস্ট ভাইটাই সবাই মিলে রেডি হয়ে গেলাম। মাইনিল পোস্ট দিচ্ছি। कौन है ये लोग? कहां से आते हैं? পকেটে থেকে দিতে চলে এলাম বাজকুল কলেজের সামনে। তারপরে পিছনে ঘুরে দেখি তো কাউকে দেখছি না। তারপর ওখানে কিছু ওয়েট করলাম করতে, তারপর আমি একটু আগে এসে একটা চায়ের দোকানে এলাম চা খাবো বলে। তারপর দেখি না, এরা তো দুজনে আগে থেকে বসে আছে, শুধু বিস্কুট আর পানি খেয়েই যাচ্ছে, শুধু বিস্কুট পানি খেয়েই যাচ্ছে। এটা হচ্ছে রুহুল আর এটা হচ্ছে মাইনুল, পরিবারের হিরো। ठीक है, समझ गया। যাই হোক গাইস, তারপরে ওখানে চা গিয়ে হালকা টিফিন করে তারপরে বেরিয়ে গেলাম ওখান থেকে। গাইস রাস্তায় আবার দেখা হয়। আজকে মৌসুমটা খুব সুন্দর, মনোরম, খুব ভালো লাগছে গাইস। মনে হচ্ছে বৃষ্টি আসবে, বৃষ্টি না আসলেই ভালো। চলে এলাম পেট্রোল পাম্পে। কাকু আমার থেকে কিন্তু আমার জানামাটা প্রচুর খায়, প্রচুর অতিরিক্ত খায় গাইস। এই করে ভরেছে না, আবার খাচ্ছি। দেখুন কাকু, কাকু তো কিছু বলছে না, কাকু শুধু দেখতেছে। বৃষ্টির কথা বলতে না বলতে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছু করার নেই, বাড়ি থেকে যখন বেরিয়েছি ভিজে ভিজে হলেও হিজলি শরীফ যাবো আজকে। আমরা সবাই ইরাদা করেছি। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপর কিছুক্ষণ আসার পর আবার দাঁড়িয়ে গেলাম। খুব জোরে বৃষ্টি এসে গেছে, বাইক চালাতে পারছিলাম না। তারপরে রুহুলের কীর্তি দেখুন আপনারা। তো আজকে আমরা দিল্লি যাওয়ার জন্য বেরিয়েছিলাম বাইকে। তখন জোর হয়েছিল, তো বাইরে একটু ঘোরাঘুরি ফটোশুট করলাম। করার পর দেখুন বাইরে কত বৃষ্টি, আপনারা দেখুন আমরা কত বড় ইসে ফেসে গেছি। এমন ফাঁসছি, কেউ এখানে বাঁচাতে পারছে না আমাদেরকে। আপনারা একটু আমাদেরকে হেল্প করুন এন্ড সাবস্ক্রাইব করুন। এবার রেখে দিচ্ছি। अच्छा যখন আমরা হিজলি শরীফের দিকে রওনা দিলাম আমার জানেমান নিয়ে আমরা সবাই মিলে, তারপর পাবলিকের রিয়াকশন খুব সুন্দর আসছিল গাইস। এবং আপনারা কমেন্ট করে জানান আমার বাইকের সাউন্ডটি কেমন লাগছে আপনাদের। দেখতে বৃষ্টিতে ভেজে ভেজে আমরা ফাইনালি হিজলি শরীফে পৌঁছে গেলাম। আমাদের আগে শ্বশুর শাশুড়ি সবাই চলে এসে এখানে রুম ভাড়া করেছি, কিন্তু আমরা রুমের সাইডে বাইকটি রেখে দিয়ে চলে এলাম প্রথমে হিজলি নদী পাড়ে। নদী পাড়ে এসে দেখলাম যতটা ভিড় নেই, কারণ বৃষ্টির সময়। আমাকে দেখে তো আপনারা বুঝতে পেরেছেন আমি পুরোটাই ভিজে গেছি হিজলি আস্তে আস্তে বৃষ্টিতে রাইড করে। ওকে গাইস, তারপরে হিজলিতে নদী পাড়ে একটু ঘোরাঘুরি করে তারপর ছোট নদী পার হচ্ছি। দেখুন আপনারা, বুট আমার শেষ হয়ে গেছে, বুটের চগলা উঠে গেছে গাইস বৃষ্টিতে ভেজে ভেজে। তারপর চলে এলাম রুমেতে। রুমে এসে ড্রেস চেঞ্জ করে জোহরের নামাজ পড়তে এসেছিলাম গাইস। তারপর জোহরের নামাজ পড়ে মসজিদের বিজিরে কিছুক্ষণের জন্য বসে গিয়েছিলাম। হিজলি শরীফের ভেতরে সম্পূর্ণ মাহসুসটাই আলাদা, খুব ভালো লাগছিল গাইস। যাই হোক তো গাইস, তারপর ওখান থেকে বেরিয়ে মাজার জিয়ারত করে আমি দুপুরে খাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি অন্যান্য মসজিদ থেকে। হিজলি শরীফের মসজিদের ভিতরে মাহসুসটাই সম্পূর্ণ আলাদা গাইস। যাই হোক গাইস, আপনারা যারা হিজলি এসেছো তারা নিশ্চয়ই জানো আপনাদের কেমন লাগে হিজলি শরীফে মসজিদের ভিতরে, আপনারা কমেন্ট করে জানান। তারপর দুপুরে খাওয়ার কমপ্লিট করে তারপর চলে এলাম সমুদ্রের পাশে। হিজলি থেকে কিছুটা দূরে বাইক নিয়ে এলাম কাশফুল ভর্তি। এখানে আমরা সবাই মিলে চলে এলাম, কিছুক্ষণ সময় কাটালাম। কার না এত সুন্দর মৌসুম, এত সুন্দর লোকেশন, কার না ভালো লাগবে, তার জন্য এখানে একটু পাগলামি করছিলাম গাইস। যাই হোক গাইস, তারপর ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বেরিয়ে গেলাম। সমুদ্রের পাড়ে পাড়ে বাইক চালাতে খুব ভালো লাগছিল। তারপর আবার নদী পরে বাইক চালাতে বাহ খুব সুন্দর লাগছিল গাইস। তারপর পাবলিকের রিঅ্যাকশন খুব ভালো আসছিল। মাসুদ তো আমার পিছনে বসে বসে পোস্ট দিচ্ছে, আমি তো দেখতে পাচ্ছিলাম না তখন। তারপর ভিডিও দেখলাম তো বাবা এটা খুব পোস্ট দিচ্ছে। যাই হোক গাইস, তারপর ওখান থেকে সুন্দর মৌসুম প্রাকৃতিক পরিবেশ দেখে আমাদের খুব ভালো লাগছে। ওখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে গেলাম। তারপরে গাইস আমরা সবাই মিলে একটা সিনেমা ভিডিও করলাম। সবাই প্ল্যান করেছিল, বাট আমি তো নিজেই করেই ভিডিও করতে লেগে গেলাম গাইস।
वीडियो खतरा होता है। তারপর আমার পেছনে এরা স্টাইলিশ করে দৌড়াচ্ছে। একটি লাইক একটি কমেন্ট করে দিবেন প্লিজ গাইস, আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন আমাকে। যাই হোক গাইস, আজকে ভিডিওটি এই অবধি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। বাই বাই, আসসালামু আলাইকুম।